হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে বাইনোমিয়াল থিওরামের আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম ও তার সলিউশন সম্বন্ধে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার আর ইন দ্য এক্সপানশন অফ x plus 2 to the power n plus x plus 2 to the power n minus 1 into x plus 1 plus dot 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 plus x plus 1 to the power n। তো এখানে টার্মগুলো এই আকারে আছে, দেখো। যদি এক্স প্লাস টু এটাকে এ ধরি আর এক্স প্লাস ওয়ান এটাকে যদি বি ধরি, তাহলে এই পুরো এক্সপ্রেশনটাকে এইভাবে লেখা যাবে যে এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু বি প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু বি কিউ প্লাস ডট 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 প্লাস এ টু দি পাওয়ার জিরো ইন্টু বি টু দি পাওয়ার এন, রাইট? এইভাবে লেখা যাবে। তো এখানে দেখো, পরপর যদি দুটি টার্মের যে কোনো দুটি টার্মের এই টার্মটা নিলাম, এই টার্মটা নিলাম, ঠিক আছে, এদের যদি রেশিও বের করো, মানে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি বাই এ টু দি পাওয়ার এন যদি করো, তাহলে এটা দেখো বি বাই এ রেজাল্ট দেবে, তাই না? এরপর এই টার্মটা রেশিও বের করো, এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ইন্টু বি কিউ বাই এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু বি স্কোয়ার। তো এটাও দেখো বি বাই এ মান দেবে। যে কোনো দুটো পরপর পদের যদি অনুপাত বের করো, তাহলে এটা আসবে বি টু এ। ওকে, তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ টু দি পাওয়ার এন কমন নিলাম, তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি বাই এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি স্কোয়ার বাই এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি বি কিউ বাই এ টু দি পাওয়ার এন প্লাস ডট 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 প্লাস বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, রাইট? তো এটাকে লেখা যাবে এইভাবে এ টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান প্লাস বি বাই এ প্লাস বি বাই এ স্কোয়ার প্লাস বি বাই এ কিউব প্লাস ডট 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 প্লাস বি বাই এ টু দি পাওয়ার এন, রাইট? তো এটা দেখো একটা সিরিজ এই আকারের, ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব প্লাস ডট ডট প্লাস আর টু দি পাওয়ার এন। তো তোমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এই চ্যাপ্টারে বা অনুক্রম শ্রেণী ওই চ্যাপ্টারে পড়েছো যে এই আকারের যদি কোনো সিরিজ হয়, সেখানে এন প্লাস ওয়ান সংখ্যক টোটাল টার্ম থাকে এবং লাস্ট টার্মটা যদি এ টু দি পাওয়ারটা এন হয়, তাহলে এটা হয় ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস আর এর সঙ্গে সমান। ওকে, তাহলে এটার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, তাহলে উপরের যে এক্সপ্রেশনটা সেটা সমান আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন, এটা বাইরে যেমন ছিল থাকবে, এখানে আসবে ওয়ান মাইনাস বি বাই এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, রাইট? কারণ এখানে হাইস্ট পাওয়ার এন আছে, ওয়ান মাইনাস বি বাই এ। তো এটা সিম্পলিফাই করলে কি পাবো দেখো, এ টু দি পাওয়ার এন এখানে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান divided by a minus b into first into last. Okay, so a by a to the power n plus 1 এটা আসবে। এরপর দেখো এইটা এটা এটা এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই তো? উপরে a ইন্টু এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আছে, তাহলে এটি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকছে এই টার্মটা। এরপর দেখো এ আর বি এর ভ্যালুগুলো পুট করো। এ এর ভ্যালু ছিল এক্স প্লাস টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস বি এর ভ্যালু ছিল এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটা আসবে, তাই না? তাহলে দেখো এই ভ্যালুটা নিচে যে হরটা আছে বা ডিনোমিনেটরটা আছে সেটা সমান ওয়ান, তাহলে টোটাল যে ফ্র্যাকশনটা সেটা আসবে বা ভগ্নাংশটা সেটা এক্স প্লাস টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ওকে, এটা আসবে। এরপর এখান থেকে যে বলেছিল এখানে
এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট নির্ণয় করো, এটা সহজেই হয়ে যাবে। তো এক্স টু দি পাওয়ার আর যুক্ত পদ নির্ণয় করব কোথায় না, এক্স প্লাস টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এর জন্য কী হবে দেখো, প্রথম টার্মের জন্য আসবে এন প্লাস ওয়ান সি, কিছু একটা টার্ম সংখ্যা আসবে এখানে, দেন এক্স টু দি পাওয়ার কত আসবে, আর দরকার না আমার এখানে, তো টু টু দি পাওয়ার কত হবে তাহলে এন প্লাস ওয়ান মাইনাস আর আসবে নিশ্চয়ই, তাই তো। আর এই সংখ্যাটা এখানে আসবে এন প্লাস ওয়ান মাইনাস আর, আর এখানে মাইনাস মাইনাস এন প্লাস ওয়ান সি এন প্লাস ওয়ান মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এখানে ওয়ান আছে তাহলে ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস আর, এটা তাহলে এটা হচ্ছে এইখানে এক্স টু দি পাওয়ার আর যুক্ত পদ, তাহলে অতএব এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত হবে, জাস্ট এক্স টু দি পাওয়ার টার্মটা এখানে দু জায়গা থেকে বাদ দাও, তাহলে থাকছে এন প্লাস ওয়ান সি এন প্লাস ওয়ান মাইনাস আর ইন্টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস আর মাইনাস এন প্লাস ওয়ান সি এন প্লাস ওয়ান মাইনাস আর, এটা ওকে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার আর এর সহগ। আই হোপ কীভাবে পেলাম এটাও বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাহলে আমি সাজেস্ট করবো যে ভিডিওটি আরেকবার রিপিটেডলি দেখো, আর তাও যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জিজ্ঞাসা করো, বা চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো এ টু দি পাওয়ার এ আর হচ্ছে এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট, এর এক্সপ্রেসেরটাতে ওয়ান প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউ হোল টু দি পাওয়ার এন এর, ওকে। তো আগের ভিডিওতে আমরা শিখেছি যে এ প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার এন যদি হয়, সেটা সমান আমরা পাই সামেশন এন ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার কিউ সি টু দি পাওয়ার আর, যেখানে পি প্লাস কিউ প্লাস আর এর ভ্যালুটা এন এর সঙ্গে সমান এবং তার সঙ্গে পি কিউ আর দিজ আর গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, ওকে। তাই তো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে আমার কি দরকার, দেখো এখানে বাম পক্ষে এ ফোর দরকার আর ডান পক্ষে এ টু দরকার, তাই না। তাহলে এটার এক্সপানশন যেটা, সেটাতে এক্স টু দি পাওয়ার আর যুক্ত যদি পদ দেখি, তাহলে সেটা হবে এ আর এক্স টু দি পাওয়ার আর, রাইট, এ আর এক্স টু দি পাওয়ার আর, কারণ এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট হচ্ছে এ আর, ওকে। তো এটা আমার দরকার, কিন্তু এখানে স্পেসিফিক্যালি এ ফোর দরকার আর এ টু দরকার, তাহলে এখানে আমি এ টু এক্স স্কোয়ার বের করবো, দেখো কি আসছে, এই ফর্মুলাটা জাস্ট কাজে লাগাও, তো এখানে এ বি সি এর জায়গায় ওয়ান প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স কিউ এই টার্মটা আসবে পুরোটা, ওকে। তাহলে দেখো প্রথমে ওয়ানের পাওয়ার সামথিং আসবে, বি এক্স স্কোয়ার এর পাওয়ার সামথিং আসবে, আর সি এক্স কিউ এর পাওয়ার সামথিং আসবে। তো দেখুন এখানে এক্স স্কোয়ার আছে,
এই টার্মটা দেখো এক্স কিউ আছে, তাহলে এর পাওয়ার অবভিয়াসলি 0 হতে হবে, তাই তো? স্কোয়ার আছে মানে এর পাওয়ারটাকে 1 হতে হবে। এরপর বাকি 1-এর পাওয়ার কত হবে তাহলে? টোটাল পাওয়ারগুলো মানে পাওয়ারগুলো যদি যোগ করা হয় তাহলে n আসবে, তাই না? কারণ এখানে n আছে। ওকে, তাহলে 1-এর পাওয়ার এখানে কত আসবে? n-1। ওকে, আর এই যে এই জায়গাটা মানে কোএফিসিয়েন্ট টার্মটা সেটা কি আসবে? n ফ্যাক্টোরিয়াল বাই এটার ফ্যাক্টোরিয়াল, এটার ফ্যাক্টোরিয়াল, এটার ফ্যাক্টোরিয়াল, মানে n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। সো 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে এটা সমান আমরা পাচ্ছি উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে n-1 ফ্যাক্টোরিয়াল। সো এটা সিম্পলি n থাকবে, এখানে b এক্স স্কোয়ার, আর এটা তো 1, তাহলে এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে a2 এর মানটা হচ্ছে nb। ওকে, a2 এর মানটা হচ্ছে nb। সিমিলারলি a4 x⁴ এটা তাহলে কি আসবে? দেখো প্রথমে এই টার্মগুলো অ্যাডজাস্ট করো, bx স্কোয়ার সি এক্স কিউ। তো এখানে পাওয়ার 4 আছে, তো যদি পাওয়ার 4 থাকে, এখানে দেখো 3 আছে, এখানে পাওয়ার 2 আছে, তাহলে এটাকে তো 0 হতে হবে। এবার এটাকে 4 করতে গেলে 2 করতে হবে। এরকম ছাড়া অন্যভাবে আর কোনোভাবে করা যাবে না। এক্স কিউ এটার পাওয়ার যদি আমি এখানে 1 করতাম, তাহলে দেখো টোটাল এটা 3 কন্ট্রিবিউট করতো এক্সের পাওয়ারে, তাই তো? তাহলে এখান থেকে আর অ্যাডজাস্ট করে পাওয়ার 4 আনা যাবে না, তাই তো? তো এই জন্য আমি সি এক্স কিউব যেটা আছে সেটার পাওয়ার 0 করলাম, আর বাকি অ্যাডজাস্ট করার জন্য বি এক্স স্কোয়ার এর হোল পাওয়ার 2 হতে হবে আমাকে, তাই তো? তাহলে 1-এর পাওয়ার কি আসবে? n-2, কারণ এটার পাওয়ার, এটার পাওয়ার, এটার পাওয়ার মানে এই তিনটে সংখ্যার যোগ করলে n আসতে হবে, তার জন্য এখানে n-2 আসবে। ওকে, কারণ এই দুটোই মিলে 2 + 0 2, তাহলে এটা একা আসবে n-2। এরপর কোএফিসিয়েন্ট কি আসবে? n ফ্যাক্টোরিয়াল বাই n-2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। তো জাস্ট সিম্পলিফাই করো এটাকে, উপরে আসবে n ইন্টু n-1 দেন বি স্কোয়ার x⁴, রাইট? তাহলে এখান থেকে আমি বলতে পারি দিস ইমপ্লাইজ দ্যাট এই 4-এর ভ্যালুটা হচ্ছে এইটা, n ইন্টু n-1 বি স্কোয়ার। এখন দেখো বাম পক্ষে কি আছে? 2na4, বাম পক্ষ 2 ইন্টু n ইন্টু a4, এর জাস্ট ভ্যালুটা বসাও, n ইন্টু n-1 বি স্কোয়ার। তাহলে কত মান আসছে? ওকে, আচ্ছা আমি এখানে 2টা মিস করে গেছি, সো 2 বাই 2, 2 ক্যান্সেল, তাহলে n স্কোয়ার ইন্টু n-1 বি স্কোয়ার। তারপর দেখো ডান পক্ষ কি আসছে? ডান পক্ষ সমান n ইন্টু n-1 a2 এর স্কোয়ার, n-1 a2 স্কোয়ার, a2 এর ভ্যালু কি আছে? nb, সো n স্কোয়ার বি স্কোয়ার। দেখো এটার ভ্যালু, এটার ভ্যালু দুটো সেম, তাই না? n স্কোয়ারটা এখানে আগে আছে, এখানে পরে আছে, তাহলে অতএব আমরা পাচ্ছি বাম পক্ষ সমান ডান পক্ষ। এটাই প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণ হয়ে গেছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এটা সলভ করলাম। যদি কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।